কাদের হাতে বাংলাদেশের ফুটবল? যারা দেশের ফুটবলটা পরিচালনা করছেন তাদের চিন্তার লেভেলটা আপনি বুঝতে পারছেন? আমি যার সম্পর্কে কথা বলছি, ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য মঞ্জু সাহেব। দুদিন আগের সম্ভবত টেলিভিশনগুলোতে ইন্টারভিউ দিয়েছেন এবং আমার চোখে পড়ে ওই সময়ে যখন ওনার বক্তব্য দেখলাম, দেখার পরে আমি নিজের চোখে সত্যি বলতে বিশ্বাস করতে পারছি না। যেটা বললেন এটা একান্তই ওনার ব্যক্তিগত মতামত। যদি কোচ পরিবর্তন বা নতুন কোচ আনা হবে, এটা অ্যাবসলিউটলি যে ন্যাশনাল কমিটি আছে, সেই ন্যাশনাল কমিটির চেয়ারম্যান হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট জনাব তাবিদ আওয়াল। উনি বোর্ডে সেটা আলাপ করবেন। প্রেসিডেন্ট অলরেডি সেই ব্যাপারে আপনাদেরকে ব্যাখ্যা দিয়ে দিয়েছেন যে এটা ওনার ব্যাপার, আর আমাদের ইন্টারনাল মিটিংয়ে এমন কোনো কিছু আলোচনা হয় নাই। হ্যাঁ, তো সো আমরা এখানে বিবৃত হওয়ার কিছু দেখি না যে এই রকম কথাও তিনি বলতে পারেন যে হ্যাভিয়ার ক্যাব্রেরার কাছে তিনি সন্তুষ্ট। তার চেয়েও অবাক করার বিষয় তিনি বলেছেন যে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছে। আমরা এটাই চেয়েছিলাম। তার মানে তাদের লেভেলটা, তাদের আশা করার, তাদের ভবিষ্যৎ চিন্তা, এই ধরনের যে লেভেলটা এবং তাদের কাছ থেকে দেশের ফুটবল কি পাবে, কি পেতে যাচ্ছে, এটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে। ভাই, আপনার কমিটির একজন হয়তো বলেছে হাবিয়ার ক্যাব্রেরা পদত্যাগ চাই, হাবিয়ার ক্যাব্রেরাকে বরখাস্ত করা দরকার, এরকম বলেছে। আপনি তার সাথে একমত নাই হতে পারেন, এটা স্বাভাবিক, কিন্তু তার অর্থ এই না যে আপনি আবার একটা ভুল কাজকে সমর্থন করবে। কিন্তু আপনি হাবিয়ার ক্যাব্রেরাকে পক্ষে সাফাই গাইছেন, অথচ হাবিয়ার ক্যাব্রেরার যে অসংখ্য ভুল আর চোখে পড়ার কথাও না। কারণ হচ্ছে যে আপনি বেশিরভাগ সময় মানে সেটা ঘরে বাহিরে সানগ্লাস পরে থাকেন, হয়তো কালো সানগ্লাসের কারণে এই ভুলগুলো চোখে পড়ে না, কিন্তু এটা যে কত বড় ভুল, মানে এক এক করে যদি আপনাকে হাবিয়ার ক্যাব্রেরা ভুলের লিস্ট দেই, শুধু বাংলাদেশ ইন্ডিয়ান ম্যাচ থেকে শুরু করে সিঙ্গাপুর ম্যাচ পর্যন্ত, তাহলে আপনি বুঝতে পারবেন। আপনার জানার ক্ষেত্রেও শুধু মাত্র আমি কয়েকটা ভুল আপনাকে ধরিয়ে দিই। প্রথমত, আপনি আসেন যখন ইন্ডিয়ার বিপক্ষে হাবিয়ার ক্যাব্রেরা 38 জনের দল ঘোষণা করলো, সেখান থেকে 30 জন করলো, 8 জনকে বাদ দেওয়া হলো। ইয়াসির খানের মতো প্লেয়ার বা যারা এরকম ফর্মে ছিল তাদেরকে বাদ দেওয়া হলো কোনো কারণ ছাড়া, কোনো ব্যাখ্যা ছাড়া। এটা কোন যুক্তিতে আপনি ব্যাখ্যা দেবেন আমি জানি না, বা আমার জানা নেই। এরপরে সৌদির তাইফে ফাহমিদুলের সাথে যে ঘটনাটি ঘটেছিল সেটা তো একেবারে কোচের ইন্টারন্যাশনাল ছিল এবং কোচের এটা একটি ভুল ছিল, সেটাকে কীভাবে ব্যাখ্যা করবেন? তাইফের যে ফাহমিদুলের সাথে ঘটনাটি ভুল ছিল সেটাকে তো প্রমাণ হয়েছে তাকে আবার সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ নিয়ে। একইভাবে জামাল ভুঁইয়ার সাথে যে পরিকল্পিতভাবে দিনের পর দিন একই কাজ করেছে, ভারতের ম্যাচে একাদশ নির্বাচন কারণেই আমরা কিন্তু ম্যাচটা ড্র করেছিলাম, জেতা ম্যাচ ড্র করা হয়েছিল। অথচ তিনি যদি সঠিক একাদশটা নির্বাচন করতে পারতেন তাহলে অবশ্যই বাংলাদেশ ম্যাচটা জিততে পারত। এবারে আসেন সিঙ্গাপুর ম্যাচে কি হয়নি? শুধুমাত্র ঘরের মাঠে আমাদের সম্ভব ছিল সিঙ্গাপুরকে হারানো, কিন্তু সেই কাজটা যেখানে সিঙ্গাপুরও কিন্তু ম্যাচের আগের থেকে ভয় ছিল, আমরা সে সুযোগটা কাজে লাগাতে পারিনি। ম্যাচটা আমরা হেরে যাব যখন বুঝতে পারলাম, সেই প্রেক্ষাপটেও আমরা ম্যাচটা জেতানো তো দূরের থাক, আমরা ড্র করতেও পারিনি শুধুমাত্র কোচের ভুলের কারণে। এগুলা কি আপনার চোখে পড়ে না? হয়তো পড়ে না, পড়বেও না, আমি জানি না। এই টোটাল যে ব্যাপারটা, ক্যাব্রেরার যে বলয়, ক্যাব্রেরার যে সিন্ডিকেট, এর সাথে আপনারা জড়িত কিনা, এই ভুলগুলো যদি চোখে না পড়ে দিনের পর দিন, তাহলে আসলে আপনাদের কাছ থেকে দেশের ফুটবল খুব ভালো কিছু পাবে বলে মনে হয় না। এটা একেবারে পরিষ্কার। কমিটির সদস্য হিসাবে আমি 18 কোটি বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য কাবরার
পদত্যাগ চাচ্ছি। আপনারা সাফাইগান যে ক্যাবরেরার কাজে সন্তুষ্ট, তার মানে আপনাদের যে মন মানসিকতা যেটা এখন প্রকাশ্যে, তার মানে ক্যাবরেরাকে আর বদল করা হচ্ছে না বা তাকে পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে না, তাকে বরখাস্ত করা হচ্ছে না। তিনি তার চুক্তির মেয়াদ যতদিন পর্যন্ত আছে ততদিন পর্যন্ত থাকবেন। এই যদি আপনাদের মন মানসিকতা হয় তাহলে আসলে মানুষকে ধোঁকা দিয়ে লাভ নেই, মানুষের এত স্বপ্ন দেখিয়ে লাভ নেই। জি হ্যাঁ, আমরা আমাদের মতোই 4 বছর দায়িত্ব পালন করব, চেয়ারে বসে থাকব, সব ঠিক আছে। তাহলে ব্যক্তিগতভাবে আমার একটা অনুরোধ, সাথে সাধারণ মানুষের সবার একটাই অনুরোধ যে শাহীন সাহেব যেটা বলেছে, আসলে 18 কোটি মানুষের দাবি কিন্তু এখন একটাই যে হ্যাবিয়া ক্যাবরেরা পরিবর্তন। সেই কাজটা যদি আপনারা পারেন সেটা করুন, না করলে এই যে নির্বাহী কমিটিতে আপনারা বসে আছেন, যে কাজগুলো করছেন এগুলো আরও প্রশ্নবিদ্ধ হবে, আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। প্রশ্ন তো অলরেডি উঠেই গেছে। যখন দায়িত্বশীল পদে থেকে এই ধরনের কথাবার্তা বলেন, এটা হচ্ছে দুঃখজনক। মানে বাংলাদেশে ফুটবলের জন্য আসলে হতাশার। এই কারণে সব চিন্তা বাদ দিয়ে এই যে পেছনের যা বলেছেন, যা করেছেন, তার চেয়ে বরং এখন যে সিদ্ধান্ত নিন, একজন কোচ বদল করে বাংলাদেশের জাতীয় দলের জন্য একজন কোচ আনুন, যোগ্য কোচ আনুন, তাহলে দেখেন ফলাফল দেবে। আমাদের হাতে এখন হামজা চৌধুরী আছে, আমাদের সামিদ সোম আছে, আমাদের কিউবা মিশেল আছে, ফাহমিদুল বলেন, জামাল ভুইয়া বলেন, আমাদের রাকিব হোসেন, মিতুল মার্মা যারা আছে, তুপ্পু বর্মন, প্রত্যেকেই আছে। আমাদের একটা দুর্দান্ত স্কোয়াড আছে। শুধুমাত্র দরকার হচ্ছে আমাদের একটা ভালো কোচ, যিনি সুন্দরভাবে স্কোয়াডটা সাজাবেন, তাদের সঠিকভাবে ব্যবহার করবেন। এবং এই জায়গাতে বাংলাদেশের অনেক ঘাটতি রয়েছে, এবং ওই ঘাটতি যদি পূরণ না করতে পারেন, খামাখা মানুষকে ধোঁকা দিয়ে স্বপ্ন দেখিয়ে কোনো লাভ নেই। আপনি ওই চেয়ারে বসে যে কাজটা করছেন ওটা মোটেও ঠিক হচ্ছে না, বরং যেটা সঠিক সিদ্ধান্ত নেওয়ার সেটা নিন। বাংলাদেশে ফুটবল প্রকৃত হবে। প্রিয় দর্শক, আপনারা কি চান কমেন্টে জানাবেন। হ্যাভিয়ার ক্যাবরেরা কি থাকবেন না পদত্যাগ করবেন?